আরজিকরে ঘটনার প্রতিবাদে বামেদের মিছিল, বামেদের লালবাজার অভিযান, তাদের ধর্মতলা থেকে ইতিমধ্যেই লালবাজার অভিযান শুরু হয়েছে। আরজিকরে ঘটনার প্রতিবাদে লালবাজার চলো, বামেদের এই লালবাজার চলো কর্মসূচি, যা ধর্মতলা থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে। আরজিকরে ঘটনার প্রতিবাদে প্রায় প্রত্যেক দিনই শহরের বিভিন্ন প্রান্তে মিছিল মিটিং রয়েছে, প্রতিবাদ মিছিল চলছে। ধর্মতলা থেকে রয়েছেন, ধর্মতলা চত্বর থেকে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন এই মুহূর্তে সরাসরি। দেবজ্যোতি, এই মুহূর্তে এই যে বামেদের যে মিছিল সেটি ঠিক কোথায় রয়েছে এবং মূলত তাদের কি দাবি? দেবজ্যোতি, শোনা যাচ্ছে আমার কথা? দেবজ্যোতি, কথা শোনা যাচ্ছে না। লালবাজার অভিযান বামেদের এবং সেই অভিযানে ধর্মতলা থেকে সেই বামেদের কর্মসূচি শুরু হয়েছে। আজকেই এই আরজিকরের ঘটনার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে বেশ কিছু বিষয়, যেমন পুলিশের ভূমিকা কিংবা রাজ্যের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, পাশাপাশি জুনিয়র চিকিৎসকদেরকে কাজে ফিরতে বলা হয়েছে অতি দ্রুত এবং সেটা মঙ্গলবার বিকেল 5টার মধ্যে। কিন্তু এই ঘটনার প্রতিবাদ কিন্তু চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেক দিনই। গতকালই রাত দখল দেখেছে বাংলা, ভোর দখল দেখেছে, আজ আবারও বামেদের মিছিল লালবাজার চলো অভিযান এবং যা ইতিমধ্যে শুরু হয়েছে ধর্মতলা চত্বর থেকে। দেবজ্যোতি রয়েছেন। দেবজ্যোতি, এই মুহূর্তে মিছিলটি কোথায় রয়েছে এবং জানতে চাইব মূলত কি দাবি করছেন বাম নেতা নেত্রীরা? দেখো ঋষিকেশ, এই মুহূর্তে মিছিলটি কিন্তু রয়েছে ইজনের সামনে। ইতিমধ্যে ধর্মতলা থেকে মিছিলটি শুরু হয়েছে এবং মিছিলটি এই মুহূর্তে কিন্তু চিত্তরঞ্জন এভিনিউ হয়ে এগিয়ে চলেছে লালবাজারের দিকে। এবং দেখো, পুলিশি কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সিপিএম এর প্রথম সারির নেতৃত্বরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন সূর্যকান্ত মিশ্র থেকে প্রথম সারির সকল নেতৃত্ব। তারা যেটা দাবি করছেন যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং এই মিছিল থেকেই কিন্তু দাবি উঠতে শুরু করেছে যে 1 মাস অতিক্রান্ত, এই কেসের কি অগ্রগতি হয়েছে এখনো পর্যন্ত রাজ্য পুলিশও যেমন জানায়নি, তেমনি সিবিআইয়ের পক্ষ থেকেও জানানো হয়নি। সেই জায়গাতেই তারা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দোষীদের চিহ্নিত করতে হবে, অতি দ্রুত তদন্ত শেষ করতে হবে। সেই দাবিকে সামনে রেখেই তাদের আজকে এই লালবাজার অভিযান। তবে লালবাজার অভিযানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু চোখে পড়ার মতো। বেশ কয়েকটি জায়গাতে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু জলকামান থেকে শুরু করে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বৃষ্টির কারণে মিছিলটা বেশ কিছুটা জায়গায় বিঘ্ন হচ্ছে। কিন্তু মিছিলে সকল সিপিআইএম কর্মী তারা পা মিলিয়েছেন। তারা দাবি করছেন অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করতে হবে। দেবজ্যোতি, আমরা এর আগে এই আরজিকরের ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযানের ছবি দেখেছি। লালবাজার অভিযান বিজেপি করেছিল, যেদিনকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযান করে, বিকেলের দিকে লালবাজার অভিযান হয়। কিংবা জুনিয়র চিকিৎসকরা তারাও লালবাজার অভিযান করেছিল, যদিও তাদের সেই লালবাজার অভিযান শান্তিপূর্ণ ছিল, কিন্তু তাদের প্রত্যেককেই কিন্তু ফেস লেনে আটকে দেওয়া হয়েছিল। পুলিশের পক্ষ থেকে আজকে ঠিক কি ব্যবস্থাপনা রয়েছে? পুলিশের পক্ষ থেকে যেটা একটা রুট তৈরি করা দেওয়া হয়েছে, ধর্মতলা থেকে চিত্তরঞ্জন এভিনিউ হয়ে মিছিলটিকে যেতে হবে, সেই মতোই কিন্তু মিছিলটি যাচ্ছে। এই মুহূর্তে মিছিলটি এসে পৌঁছেছে মেট্রো স্টেশনের পাশে এবং সেখান থেকেই কিন্তু তারা এগিয়ে চলেছে লালবাজারের দিকে এবং কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে যে বেন্টিং স্ট্রিটের মোড় যেটা রয়েছে সেখানেই কিন্তু মিছিলটিকে আটকানো হবে। এই মুহূর্তে চাঁদনী মেট্রো থেকে বেন্টিং স্ট্রিটের দিকে মিছিলটি যাচ্ছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, 4টি লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে, কারণ কাউকে যাতে প্রবেশ করতে
না যেতে পারেন, সেই জন্য পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এবং সিপিআইএমের প্রথম সারির নেতৃত্বরা সকলে উপস্থিত রয়েছেন। তবে একটা শৃঙ্খলাবদ্ধ মিছিল কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে চাঁদনি চক মেট্রো থেকে একেবারে বেন্টিং স্ট্রিটের মুখে কিন্তু মিছিলটি এসে পৌঁছেছে। আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেরা সেই ছবি দেখাচ্ছে যে মিছিলের সামনে কিন্তু রয়েছে মহিলারাই নেতৃত্ব দিচ্ছেন এই মিছিলের এবং অন্যদিকে প্রথম সারির যে নেতারা রয়েছেন তারা কিন্তু সব সামনে রয়েছেন। অর্থাৎ পুলিশি নিরাপত্তা যেমন রয়েছে তেমনি কিন্তু বাম নেতাদেরও কিন্তু উপস্থিতি যথেষ্ট চোখে পড়ার মতো। তবে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেড কিন্তু সিপিএমের যারা নেতাকর্মীরা রয়েছে তাদের পক্ষে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কারণ লোহার গার্ডরেল তৈরি করা হয়েছে। যদি সেই ছবি আমরা দেখছি, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যদি সম্ভব হয়, বাম নেতাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে আরজি কর নিয়ে অপপ্রচার হচ্ছে, তাতে বামেদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। এই বিষয়টা নিয়ে যদি কোনো বাম নেতার সঙ্গে কথা বলা সম্ভব হয়, তার কোনো প্রতিক্রিয়া যদি পাওয়া যায়। আমি এই মুহূর্তে কিন্তু যারা মিছিলে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে অপদার্থ বিনীত গোয়েল কি ঘটনা ঘটেছে আমরা সবাই বুঝতে পারছি। বিচার প্রক্রিয়া যত এগোচ্ছে তত আমাদের সামনে আসছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কিভাবে হয়েছে, বিনীত গোয়েলের নেতৃত্বে হয়েছে। অপদার্থ বিনীত গোয়েল যতদিন চেয়ারে থাকবে মেয়েরা সুরক্ষিত নয়, রাজ্যের মানুষ সুরক্ষিত নয়, দুর্নীতিবাজরা প্রশ্রয় পাবে। বিনীত গোয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে আর আরজি কর কাণ্ডের তারিখ পে তারিখ মানব না। মুখ্যমন্ত্রী আজ সার্টিফিকেট দিয়েছেন যে পুলিশ খুব সুন্দরভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে, কি বলবেন? আমরা মুখ্যমন্ত্রীকে একটা সার্টিফিকেট দিচ্ছি, উনি অপদার্থ এবং একই সঙ্গে সমান রকম অসভ্য। আরো একজন রয়েছেন জাহানারাদি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। জাহানারাদি, আপনারা তো অনেকদিন ধরে আন্দোলনটা করছেন, দূরে চলে যাচ্ছে রাজ্য সরকারের সচেষ্টায়। রাজ্য সরকার তার পূর্ণ তদন্ত যাতে না হয়, প্রমাণ লোপাট করেছে। সেই প্রমাণ লোপাটের বিরুদ্ধে যে পুলিশ কমিশনারকে আমরা কামদুনির ঘটনায় দেখেছি তথ্য প্রমাণ লোট করেছে, আজ পর্যন্ত কোনো মানুষ বিচারের সুবিচার পায়নি। এর শেষ দেখেই ছাড়ছে। আমাদের রাজ্য নয়, দেশ নয়, গোটা বিশ্ব তাকিয়ে আছে এই জাস্টিস পাওয়ার জন্য। আমরা শেষ দেখেই ছাড়বো। আমরা পুলিশ কমিশনার তথা অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। আরজি কর নিয়ে বামেরা অপপ্রচার করছে, মুখ্যমন্ত্রী বলছেন। এবং দেখো, ইতিমধ্যে কিন্তু সিপিএম এর বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বললাম এবং এই মুহূর্তে কিন্তু আরেকজন সিপিএম এর নেতা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদা, আপনাদের পক্ষ থেকে যে আন্দোলন করা হচ্ছে, যে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ কমিশনার ভালো কাজ করেছেন, বামেরা অপপ্রচার করছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী তার চোখে যেভাবে চশমা পরে আছেন সেভাবেই তিনি দেখছেন, কিন্তু বাংলার মানুষ অন্য বিষয় দেখছে। যে আরজি কর কাণ্ডে যেভাবে একজন চিকিৎসক কর্মরত অবস্থায় খুন হলো, ধর্ষণ হলো, সেইগুলোকে আড়াল করার জন্য তথ্য প্রমাণ সব লোপাট করে দিয়েছে কলকাতা পুলিশ। যেভাবে সারদা কাণ্ডে সমস্ত তথ্য রাজীব কুমার লোপাট করে দিয়েছে। আজকে বলেছেন আপনারা অপপ্রচার করছেন। অপপ্রচার করছি কি অপপ্রচার করছি না তা বাংলার মানুষ ভবিষ্যতে জবাব দেবে। আর রাস্তার দিকে তাকিয়ে দেখুন, আজকে বাংলার মানুষ রাস্তায় নেমেছে। সেটা আজকে মমতা ব্যানার্জি রঙিন চশমায় উনি যেভাবে কল্পনায় ভাবছেন, আর মানুষের জীবনের অভিজ্ঞতা যে কলকাতা পুলিশ কি করছে, রাজ্য প্রশাসন কি করছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর, রাজ্যের শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর, এই যে একের পর এক দুর্নীতি ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলাতে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সবই হচ্ছে মমতা ব্যানার্জির পরিকল্পিত, স্বরচিত, বাংলার মানুষকে লুট করে খাচ্ছে। এবং আজকে তা বাংলার মানুষের সামনে প্রমাণিত। সন্দীপ ঘোষ, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, এবং আজকে সিবিআই, ইডি আজকে তার সামনে প্রমাণিত হয়েছে। এবং আরজি করে যে দুর্নীতি ঘটনা ঘটেছে, এবং যে ঘটনা থেকে
আরজি করে ডাক্তারের উপরে আক্রমণ, হত্যাকাণ্ড নিশ্চয়ই দুর্নীতির সাথে এই ঘটনা যুক্ত আছে বলে আমরা মনে করি। দেখো এই মুহূর্তে কিন্তু মিছিলটি কিন্তু একেবারে বেন্টিং স্ট্রিটের দিকে ঢুকেছে এবং সেখানেই কিন্তু পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং প্রথম যে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ বেরা সেই ছবিটি দেখাচ্ছে যে কিভাবে একটা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, একটা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে একেবারে বেন্টিং স্ট্রিটের মুখে, অর্থাৎ বেন্টিং স্ট্রিট যেটি ধর্মতলা থেকে যে রাস্তাটি বেন্টিং স্ট্রিটে মিশছে বা যেটি অন্যদিকে মেট্রো স্টেশন থেকে ধর্মতলা বেন্টিং স্ট্রিটে মিশছে সেই জায়গাতেই কিন্তু এই ব্যারিকেডটা করা হয়েছে, অর্থাৎ বেন্টিং স্ট্রিটের মুখে ব্যারিকেড করা হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রায় 10 থেকে 12 ফুটের একটি লোহার ব্যারিকেড দিয়ে মিছিলকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং সে দেখো এক্ষুনি যখন তোমার সাথে কথা বলছি মিছিলটি কিন্তু সেই সময় একেবারে যে ব্যারিকেড করা হয়েছে লোহার সেখানে পৌঁছাবে এবং সেখানেই কিন্তু বাম নেতৃত্ব তারা কিন্তু মঞ্চ থেকে নেমে পড়েছেন, যারা আসছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা মিছিলে আসছেন তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন। আমি সেই ছবি আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এখনই কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা বাম নেতৃত্বরা করবেন এবং তাদের যে লালবাজার অভিযান সেই লালবাজার অভিযান কিন্তু বেন্টিং স্ট্রিটের মুখেই পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে। সেই ছবি কিন্তু আমাদের এক্সক্লুসিভ দেখানো হচ্ছে যে সেখানে আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছে বিশ্বজিৎ বেরা যে যেভাবে হাজার হাজার বাম নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন, একেবারে তাদের সামনেই ব্যারিকেড করে পুরো মিছিলটিকে আটকে দেওয়া হয়েছে। দেবজ্যোতি সেই ছবি দেখতে পাচ্ছি, বাম নেতৃত্বের এই যে লালবাজার অভিযান যে বেন্টিং স্ট্রিটে আটকে দেওয়া হয়েছে এবং বিশাল ব্যারিকেড করে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়েছে এবং এই মিছিল থেকে দাবি উঠছে যে বিচার চাই এবং তারা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন। যদিও আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিনীত গোয়েল পদত্যাগ করতে গিয়েছিলেন কিন্তু সামনেই উৎসবের মরশুম, সে কারণে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। আমরা আবারও এই খবরেই নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।